কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন? আল্লাহ বলে দিলেই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি, আল্লাহ তো সব জানেন। এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই, তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামী হবা। এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। তুবুমা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক। অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো। আল্লাহ লিখে রাখবে দ্বারা উদ্দেশ্য হলো না'মুরুল মালাইকাতা বিকিতাবাতিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য। এটা হলো আল্লাহর লেখা, মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন। কিয়ামতের দিন আমি বলবো ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আযাব আস্বাদন করো, জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন, লা ইয়াজু ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে নাফরমানদের ঠিকানা হিসাবে। পরে কি বলে দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর রক্তপুজ এইগুলা তারা আস্বাদন করবে, খাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও, জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তারা কাঁটাযুক্ত জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। এবার তারা বলবে পানি দাও পানি, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে হবে। এটা আল্লাহ বলেন ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা আস্বাদন করো। তো জাহান্নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি, এই পানির আযাবও আছে, গরম খাবারের আযাব আছে, গরম আগুনের আযাব আছে, আযাব আর আযাব। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শুধু আযাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো, শুধু আযাবই বাড়াবো, খালি আযাব বাড়াইতে থাকবে। এখন প্রশ্ন হলো কেন এই আযাব আল্লাহ দিবে? পরের আয়াতে বলে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আগুনের আযাব তোমরা আস্বাদন করবা কেন জানোনি? তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। হাতের কামাই, হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই। হাতের কামাই মানে তোমাদের কামাই। আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয়। এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে, তোদের হাতের কামাইয়ের কারণে। হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। প্রশ্ন আসবে মনে মনে, আল্লাহ যে আযাব দিবে এটা কি জুলুম না? আল্লাহ বলে না, এটা কোনো জুলুম না। তারাই আযাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে, আমি জুলুম করি নাই তাদের উপর, তারাই জুলুম করছে নিজেদের উপর। সূরা আম্বিয়ার মধ্যে আছে, ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। এটা পড়ে দেখবেন ছাত্ররা পড়তে থাকে ওয়াবিহি ক্বালা হাদাসানা। ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার। এই আয়াতে আল্লাহ বলেন
ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব। ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব। দেখেন কি বলি, আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে, অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে। চারটি ব্যাখ্যা, হয়তো আমল ওজন করা হবে, না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে, ওই দেহটাকে ওজন করা হবে। 3 নাম্বার, আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তো এটার দৃষ্টান্ত আছে, আমরা দাঁড়াইলে আমাদের ওজন উঠে না 75-80, সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না, সেখানে আমলের ওজন হবে। প্রশ্ন হলো হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, রূহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না, আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকাইয়া দিবে যদিও দেখা যায় না। ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী, ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে। এটা 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার, আমল নামা ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা। 2 নাম্বার, আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার, আমলকারীকে ওজন করা হবে। 4 নাম্বার, আমল নামাকে ওজন করা হবে।